যেদিন আপনি কাছের মানুষ হারাবেন সেদিন বুঝবেন কষ্টটা কতটা বেদনাদায়ক। আমরা যারা আমাদের সেই প্রিয় মানুষটা যে প্রচুর দূরে চলে গেছে তাকে ফেরানোর জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করছি, তাদের মধ্যে এই বেদনাদায়ক মুহূর্ত, বেদনাদায়ক কিছু স্মৃতি সব সময় মাথার মধ্যে আসে, কুঁড়ে কুঁড়ে খায়। সেই মানুষটার মনে কিভাবে জায়গা করব, কিভাবে তাকে আবার আগের মতো ভালোবাসতে পারবো, কিভাবে সে আবার গুরুত্ব দেবে, কিভাবে সে আবার টাইম দেবে, এই সব চিন্তাভাবনাই কিন্তু মাথার মধ্যে সব সময় আসে যায়। কিছুই করতে পারি না আমরা, অনেক চেষ্টা করি, তারপরেও আমরা কিছু করতে পারি না। কিন্তু কি উপায়ে তার মনে জায়গা করে নেব, আমি নিজে এই সিচুয়েশান ওভারকাম করে এসেছি এবং আমিও এই টাইমে নিজেকে এক ফোঁটা ঠিক রাখতে পারিনি। তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এই সময় কি করলে আপনি ভালোবাসার মানুষটার মনে আবার জায়গা তৈরি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলছি। ইন্ট্রোটা করে নিই। নমস্কার, আমি কৌশিক বারিক, আপনাদের ভালোবাসার সাথে, আপনাদের ভালোবাসার পাশে। আমি রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট ট্রিপ সম্পর্কে অনেক ভিডিও আনি। ভিডিওর প্রত্যেকটাতে আমি চেষ্টা করি আপনারা এই সিচুয়েশানে যেন নিজেরা ঠিক থাকতে পারেন এবং আপনারা সেই প্রিয় মানুষটাকে ফিরে পেতে পারেন। আপনাদের রিইউনিয়ন হলে না, সত্যি আমি খুব খুশি হব। আপনারা যদি ঠিক থেকে আপনাদের পার্টনারকে ফিরে পেতে পারেন, সেটা একটা খুব হ্যাপি মুভমেন্ট। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেই ভিডিওতেই হোক। আমার ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি সাকসেস পেয়েছি দাদা বা ভাই, যেটাই মনে হয় সেটা আমাকে বলবেন। বেশি ভিডিওটা লেন্থি না করে আমি চলে আসছি মূল টপিকে, কিভাবে আপনি আপনার এক্সের মনে জায়গা করে নেবেন। আজকে যে এক্স, সে অরিজিনালি কে ছিল? সে আমাদের প্রিয় মানুষ ছিল। এক্স যখন আমাদের কাছ থেকে চলে যায়, আমরা ঠিক করতে পারি না, আমাদের সিচুয়েশান এমন হয়ে যায়, আমরা একটা বাচ্চা ছেলে হয়ে যাই। আমাদের মাথার মধ্যে যেই বুদ্ধিগুলো আছে সেই বুদ্ধিগুলোকে আমরা কাজে লাগাতে পারি না। আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যদি আপনারা বুঝতে পারেন তো অবশ্যই আপনারা উপকৃত হতে পারেন। দেখুন, মাঠের মাঝখানে আমরা ইলেকট্রিসিটি পোল দেখি এবং তার উপরে কি থাকে? ওয়্যার থাকে, মানে তার থাকে। সেগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ। অনেক মানুষ মাঠের মধ্যে দিয়ে এই তার গাছে, সেইটা ভয়ই মাঠ যাওয়া বন্ধ করে দেয়, বা খুব ভয় লাগে তাদের যে আমার জমির ওপর দিয়ে কারেন্ট গেছে। নর্মালি প্রত্যেকজনই কিন্তু ইলেকট্রিসিটিটাকে ভয় করে। এই ইলেকট্রিসিটি পোলটা কোনোদিন দেখেছেন চুরির ভয়ে কাউকে পাহারা দিতে? কোনোদিন দেখবেন না। কিন্তু বললে বিশ্বাস করবেন না বস, এই জিনিসগুলোও কিছু কিছু মানুষ চুরি করে নেয়। তাদের প্রফেশনটাই চুরি করা, চুরি করে নেয়। আমি বলতে চাইছি, এই উদাহরণটা দিচ্ছি কারণ প্রপার প্ল্যানিং যদি থাকে, সে প্রপার প্ল্যানিং করে চুরি করে নিয়েছে, সে সেই ব্যাপারটা জানে, তাই সে চুরি করেছে। তাই তো দেখুন বস, আমি এই এক্সাম্পলটা দিলাম আপনাদের রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট যাতে হয়, আপনারা যাতে আপনাদের সিচুয়েশানটা বুঝতে পারেন তার জন্য। এটাতে কোনো নেগেটিভভাবে নেবেন না বা কোনো নেগেটিভ কাজকর্ম করবেন না। এই বিদ্যুৎ কিন্তু খুব বিপজ্জনক, লাইফ একদম শেষ করে দিতে পারে। এরপর আমি যেটা এই উদাহরণটা কেন দিলাম বললাম, যে কোনো চুরি, যে কোনো কেউ কিছু, সব প্রপার প্ল্যানিং নিয়ে কিন্তু তারা করে। আর আমরা কি করতে চাই? আমাদের সেই হৃদয়ে থাকা মানুষটা যে আমাদের কাছ থেকে দূরে চলে গেছে, তার মনটাকে চুরি করে জয় করার চেষ্টা করতে পারি। কিন্তু এই জয় করার চেষ্টার জন্য আমাদের যে মাথার মধ্যে যে প্ল্যানটা করতে হবে, সেই প্ল্যানটা আমরা করতে পারি না। কেন করতে পারি না? না, আমাদের মধ্যে প্ল্যান করার কোনো থিঙ্কিংই আসে না। এই সময় আমরা তার বিরহে, তার কষ্টে আমরা নিজেদের মধ্যে একটা সংকুচিত হয়ে থাকি, যার জন্য আমরা নিজে কি ছিলাম সেটা কোনো দিন রিয়েলাইজ করার মুহূর্ত বা সিচুয়েশানই আসি না। ঠিক না বস? আমাদেরকে কিন্তু এই সিচুয়েশানে নিজেদেরকে চোখ কান নাক খোলা রাখতে হবে এবং ভাবতে হবে আমার প্রিয় মানুষটা কি চাইছে, কি করলে আমি তার মনের মধ্যে জায়গা করতে পারবো। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সিচুয়েশান থাকে, বিভিন্ন কারণে রিলেশন কিন্তু ব্রেকআপের জায়গায় আসে। যার যেরকম সমস্যা, তারা সেই রকমভাবে এগিয়ে যান। আর যদি আপনারা না ভাবতে পারেন বা বুঝতে পারেন কিভাবে এগোবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে অবশ্যই হেল্প করব। এবার বস, আপনাদেরকে এই সিচুয়েশানে আমি নর্মালি একটা গাইডেন্স দিয়ে রাখছি, যেটা হচ্ছে এই সিচুয়েশানে ওভার থিঙ্কিং করবেন না,
বারবার পার্টনারকে রিয়েলাইজ করার চেষ্টা করবেন না। পার্টনারের চিন্তাভাবনা যখন আসছেন মেডিটেশন করবেন, আর পার্টনারকে ঘন ঘন ফোন মোটেও করবেন না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি পার্টনারকে একদম ইরিটেট করবেন না। নিজের সেলফ রেসপেক্টটা নিজের কাছে রাখবেন, যাতে আপনার প্রিয় মানুষটা ভাবে হ্যাঁ এ পরিবর্তন হয়েছে, এর সাথে আমি সারা জীবন কাটাতে পারবো, এ সত্যিই আমাকে ভালোবাসে। এই রকম নিজের পার্সোনালিটি তৈরি করবে। রিভার্স সাইকোলজি অ্যাপ্লাই করবেন, এই স্টেপগুলো অ্যাপ্লাই করুন। আর এছাড়া কিন্তু কোনো উপায় নাই। হ্যাঁ, টোটকা কালা জাদু করে আসে, কিন্তু সেগুলোকে আশা বলে না বস। সেগুলো আবার কিছুদিন পর অ্যাকশন কেটে গেলে সেগুলো আবার চলেও যায়। যে মন থেকে ভালোবেসে আসবে তার থাকা, আর যে টোটকা কালা জাদু করে যাদেরকে আনবেন তাদের থাকা, এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে বস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একদম বস ওভার থিঙ্কিং করবেন না। আমি আপনাদের মোটিভেশনের জন্য ভিডিও আনবো, যাতে আপনি এই সিচুয়েশানে কীভাবে আপনার সেই প্রিয় মানুষটার কাছে অন্তত সেলফ রেসপেক্ট নিয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। সেই রকম জায়গায় আপনাকে আমি তৈরি করার দায়িত্ব নিচ্ছি বস। কিন্তু একটা কথা, ওভার থিঙ্কিং একদম আনবেন না, আর মন খারাপ বস একদম করবেন না। মেডিটেশন করতে পারবেন না, তার সাথে ম্যানিফেস্ট করতে পারবেন না তাকে। ম্যানিফেস্ট করেন নিশ্চয়ই, আর যদি না করেন করুন, ম্যানিফেস্ট করুন, ইউনিভার্সকে প্রে করুন। অন্য কিছু করার থেকে বরঞ্চ এইটা করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষটার মনে না জায়গা তৈরি করতে পারবেন। তাকে ফিরিয়ে আনার জন্য লড়াইটাতে আপনি জিতবেন বস। আমি আপনাদের হয়ে ইউনিভার্সকে প্রে করছি, ইউনিভার্স যেন আপনাদের এই খারাপ সিচুয়েশান খুব তাড়াতাড়ি কাটিয়ে দেয় এবং আপনারা আপনাদের সেই প্রিয় মানুষটাকে ফিরে পান। বস ভালো থাকুন বস, একদম ওভার থিঙ্কিং করবেন না, একদম ডিপ্রেশনে যাবেন না বস। আপনার ভালো থাকা আপনার ফ্যামিলির জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি ভালো থাকলেই বস আপনার প্রিয় মানুষটার মনে কিন্তু জায়গা করতে পারবেন, তাকে আকর্ষণ করতে পারবেন। বস আপনি যদি নিচের দিকে চলে যান, আপনি কিচ্ছু করতে পারবেন না, না লাইফে সাকসেস হতে পারবেন, না সেই প্রিয় মানুষটাকে ফিরে পেতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। নমস্কার।